ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছি। তারপর থেকে কাকা কাকিমার কাছেই মানুষ। বর্তমানে সেই কাকুর ইচ্ছাতেই কলেজে পড়ে দীপু। বাড়ির সমস্ত কাজ করব আমি, আর ভেঙ্গি ছেড়ে বসে বসে খাবে। দীপুর কাকিমা উগ্র আধুনিকতার মানুষ। বাড়ির ছেলে হলেও তাকে কাজের ছেলে বলেই ব্যবহার করে। কি রে, ঘরের কাজগুলো করবে কে? বসে বসে গিলবে? নে, সব কাজগুলো করবি। ঠিক আছে কাকিমা। দাদা, তোর কি ব্যাপার বলতো? আমার জামাগুলো এখন আয়রন করে নিয়ে আসিসনি। কখন যাবো আমি বন্ধুদের সাথে? দীপুর কাকার বড় মেয়ে, সেও দাদার ওপরে এভাবেই অত্যাচার করে। বরং বড় মেয়ে হবার সুবাদে একটু বেশি করেই যেন করে। দাদা, দাদা, কখন থেকে তোকে বলছি একটা সেলাই করে নিয়ে আসতে? আমি কলেজে যাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। নে। দীপুর কাকুর ছোট মেয়ে, সেও দাদার ওপরে এভাবেই অত্যাচার করে। দীপু, দীপু। হ্যাঁ কাকু। হ্যাঁ কাকু। হ্যাঁ বাবা, তুই তো কলেজ যাচ্ছিস, তোর লাগবে আজকের হাত খরচ। আসি। কাকু, কাকু একমাত্র আমাকে ভালোবাসে, এই বাড়ির কেউ ভালোবাসে না। কাকিমা দুই বোন আমাকে চাকরের মতো ব্যবহার করে। কাকুর জন্য আমি কলেজে একটু পড়তে পারছি। ভগবান কত কষ্ট দেবে। চাই ঘরের কাজগুলো করে নেই, কলেজ যেতে হবে। হ্যালো। তুমি না রোজটা দিন লেট করছো। কি করবো বলো, আমার দাদা না এই ড্রেসটা আয়রন করতে পুরোই লেট করে দিল। সত্যি শিল্পা, তোমার দাদাটা না একদম অপদার্থ। ঠিকই বলেছো, কিচ্ছু কাজ পারে না, রোজ বাড়িতে কিছু না কিছু নিয়ে ওকে নিয়ে অশান্তি হবেই। কিন্তু আমরা তো এখানে এসেছি প্রেম করতে, তোমার দাদার ব্যাপারে আলোচনা করতে না। এই চলো আমরা ওদিকটা গিয়ে একটু বসি। বুঝলে বাবা, হ্যাঁ। খুব ভালো খেলাম। রান্না ঠিক ছিল? একদম দারুণ হয়েছে। অনেক রাত্রির হয়েছে, এবার তুই ডিনারটা করে নে। হ্যাঁ, আমি গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, তাই করবো। হ্যাঁ। এনে, এটা খেয়ে নে। এ কি গো, এটা কি দিলে? আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম আর ওকে দিলে শুকনো মুড়ি। হ্যাঁ, ও এটা রোজই এটা খায়। রোজ এটা খায়? মুড়ি খায় ও। রোজ এটা খায় মানে? হ্যাঁ। নে, খেয়ে নে। কাকু, আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক খেয়ে নিতে পারবো। ঠিক পারবো। ঠিক আছে বাবা, বসে খেয়ে নি। এই, এখানে বসিস মানে? হ্যাঁ, এখানে বসিস মানেটা কি? চেয়ারে বসে তুমি মুড়ি খাচ্ছেন? এই, ওঠ, 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 ওঠ। কি বলছো তুমি? তুমি চুপ করো। ওঠ, ওঠ, বস, বস, এসে বস। চেয়ারে বসে মুড়ি খাচ্ছেন উনি। ঠিক আছে হ্যাঁ, কাকিমা। বস। ওকে তুমি মাটিতে বসাচ্ছ? চুপ। এ, খা। কাকু, আমি ঠিক খেয়ে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি শুয়ে যাও। সবই তো শুনলে, বাড়িতে আমাকে চাকর হয়ে থাকতো। হ্যাঁ, তোমার তো আর কটা দিন পরে থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যেত, তখন কোনো কাজ খুঁজে। তোমার কি মনে হয় আমি চাকরি পেয়ে গেলে বাড়ি ছেড়ে চলে যাব? অবশ্যই যাবে। দেখো, কাকিমা বোন আমাকে না ভালোবাসতে পারে, কিন্তু কাকু তো আমাকে ভালোবাসে। বাড়ি ছেড়ে যাওয়া প্রশ্ন নেই। তোমার এই একটা খুব প্রবলেম, জানো তো। আচ্ছা বাবা, সে নালে পরে ভাবা যাবে, এত রাগ করতে না। চল। তোমাদের আজকে দেরি হয়ে গেল বলো, তাই না? তোমার বাবা তোমার কিছু বলবে না তো? না, সেরকম কিছু বলবো না।
আরে বলে? সুন্দরী, সব প্রেমটাই যদি ওকে দিয়ে দেবে তাহলে আমরা কি পাবো? এই শোন, বেশি বাজে বাজে কথা বলবি না, তোকে মেরে না সোজা করে দিবি। রাস্তা প্রেম করলে আমাকে বল প্রেম করতে বেশ তোর কি রে? হ্যাঁ, ওই এদিকে আঙুল তো কথা বলবি না, একদম আঙুল কথা বলবি বললাম। বেশি কিছু বললে না এটা কি হচ্ছে? দেখুন না রকম করছে কেন? দেখুন না, মেয়েদেরকে কেমন সম্মান দিতে হয় একদমই জানে না। আরে যা যা হট। হ্যালো, হ্যাঁ মিসেস মুখার্জি, হ্যাঁ 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 আসবো আসবো। হ্যাঁ আরে বাবা, নাইট ক্লাব বলে কথা, একটু সাজুগুজু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ আমি আসছি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, হ্যাঁ রাখছি। এত দেরি করছো কেন? যাও, তোমার নাইট ক্লাব আছে না? দেরি করবো না? তোমার আদরের ভাইপো কখন জুতোটা সেলাই করতে পাঠিয়েছি, এখনো পর্যন্ত তার পাত্তা নেই। কি বলছো কি? তুমি ওকে দিয়ে জুতো সেলাই করতে পাঠিয়েছো? আচ্ছা তুমি এতটা নিচে নামতে পারো? চুপ করো তো, বক বক করো না। কাকিমা এই যে আমার জুতো। আসলে এতক্ষণ কি করছিলি? হ্যাঁ আমার কত দেরি হয়ে গেল জানিস? পড়ো, জুতোটা পরিয়ে দে। আমার কাপে দেখছিস কি? ওকেও পরে না ঠিক করে জুতোটাকে। কি করে? বাবা, আমি লজ্জায় তোর মুখের দিকে তাকাতে পারি না বাবা। বাড়ির সবাই তোর সঙ্গে এত খারাপ ব্যবহার করে, আমি লজ্জায় তোর মুখের দিকে তাকাতে পারি না। তোকে যে একটু ভালোবাসবো, একটু যে জমিয়ে দেবো, আমি পারি না বাবা, আমি পারি না। কাকু আমি যত কষ্ট পাই তোমার দিকে তাকিয়ে আমি সব কষ্ট সহ্য করি না। তুমি কিচ্ছু চিন্তা করো না। বাবা মারা যাওয়ার পর তো তোমাকেই বাবা ভেবেছে, আর কাকিমাকে আমার মা। না হয় সহ্য করলাম। চলো কাকু, অনেকদিন পর তোমার কাছে পেয়ে আমার আমার মনটা খুব হালকা লাগছে। আমার দুঃখে বাবা। খুব হালকা লাগছে। হাই মৌসুমি। কি হলো আজকে তুমি এত হাসি খুশি? তেমন কিছু নয়, আসলে কাকিমা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর কাকুর সঙ্গে আজকে অনেকক্ষণ জমিয়ে গল্প করলাম, তাই মনটা একটু ভীষণ হালকা লাগছে। এই প্রথম তোমাকে এত হাসি খুশি দেখছি। তোমাকে হাসলে খুব ভালো লাগে জানো তো। আর তুমি হাসলে এই পৃথিবীর থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগে। চলো আজকে তুমি সত্যি বলতে কি তুই তুই এখানে? ও আমার বোন, চলো বলছি। কালকে আবার দেখা হচ্ছে। টাটা। এই চাপা, ছেলেটা কি? ওটা তো আমার দাদা, ওর কথাই তো তোমাকে বলছিলাম। দাদা? হ্যাঁ, এই আসলাম। হ্যাঁ, টাটা। ওর দাদা আর শিল্পা দাদাকে ভালোবাসে, তাহলে তো আমার প্রতিশোধ নেওয়ার রাস্তাটা পুরো ইজি হয়ে গেল। এবারই তো সব প্ল্যান। এই শোন না, আজ কিন্তু এই জিনিসটা কিনেই নেবে। ডিনারটাও বাইরে করে আসতে ভাবছি, মাকে ফোন করে বলে দেবো। ক্রেডিট কার্ডটা নিয়েছিস? দাদা কিছু বলবি দাদা? ও কি বলবে? এই ওই মেয়েটি কে রে? ও ও বান্ধবী। বান্ধবী না বিশেষ কোনো বান্ধবী? ঠিক আছে, সে যাই হোক, একটা কথা বলার ছিল শিল্পাদের সঙ্গে। হ্যাঁ বল, বেরোচ্ছে। ওই ছেলেটা ভালো না রে, ওর সঙ্গে মেলামেশা করিস না। আর ওর চরিত্রটা সত্যি খুব খারাপ। দাদা মুখ সামলে কথা বলিস কিন্তু, না হলে আমি ভুলে যাব তুই আমার দাদা।
আর শোন, এই কথাটা না তুই, আমি আর টিয়ার মধ্যেই থাকে। বেরোনোর আগে দিলি তো পুরো মুডটা অফ করে। এই আমি আর যাবো না। ধ্যাৎ। দাঁড়া দাঁড়া। শোন কি করে বোঝাই, তুই ভাব, এত বড় সাহস, টাইগারকে নিয়ে কথা বলছে। এটা কিছু করতেই হবে। দাদা, এই দাদা, দিদি, দাদা, হ্যাঁ কিছু বলবি? তোর সাহস কি করে হলো টাইগারকে নিয়ে কথা বলার? নেক্সট বার কথা বলতে গেলে এই চটটা কথা বলতে পারিস। এই কি দাঁড়িয়ে দেখছিস? আয়। ছোট বোন আজকে তার দাদাকে মারলো। হাত থেকে আমার বোনকে বাঁচাতে পারলাম না। ভগবান, আমার কি আমার বোনের হাতে চটটাই পাওনা ছিল? দাদা টাইগারকে নিয়ে যে কথাগুলো বললো, টাইগারকে কি জানাবো? জানিয়েই দিই। হ্যালো টাইগার, জানো দাদা তোমাকে নিয়ে অনেক কথা বলছিল। আরে চরিত্রহীন বলেছে। আমিও থাকি একটা চড় মেরেছি। ঠিক করেছো, কিন্তু ওটা তো সমাধান না। এমন প্ল্যান করতে হবে প্ল্যান? কি প্ল্যান? ওকে পাকাপাকিভাবে বাড়ি থেকে দাঁড়াতে হবে। তাই যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। ওকে ডান। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ওটাই হবে। রাখলাম। এটাই হবে। মা, একদম কাঁটা দিয়ে কাঁটা তুলব। ও মা, তুমি এখানে বসে আছো? হাট, তুমি যে হাতটা মুড়তে দিয়েছিলে সেটা খুঁজেই পাচ্ছি না। তাড়াতাড়ি আমার কথা রেখেছো। সে কি রে? দেখ কোথাও আছে নিশ্চয়। এই তুই রেখেছিস? না তো, দেখ আবার দাদা নিয়েছি কিনা। এই দিয়া, তুই তোর দাদার সম্বন্ধে এসব কথা বলতে পারছিস? পারলাম, ওই নিতে পারে। আচ্ছা, একটা ছেলে কখনো একটা মেয়ের হাত চুরি করতে পারে? কেন পারে না? কেন? কেন মানে? কলেজে যায়, বান্ধবী আছে, বিশেষ বান্ধবী আছে, তাদের গিফট করবে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, ওর জামা কাপড় আর ঘরটা চেক করলেই তো হয়ে যায়। একবার দেখ, ওই দেখ ওদের প্যান্টটা পরে আছে, দেখ একবার দেখ, যা দেখ না ভালো করে। বাবা, টাকা, এটাকে টাকা বলে। আমার দেখো তো মা, এটা তোমার সেই চেনটা কিনা? হ্যাঁ, দেখেছো? হ্যাঁ দেখো, আজকেই ব্যাংক থেকে তোলা। এই এই যে একটু বেরিয়ে পড়েছে। আমি আর তোকে কিছুতেই এখানে রাখবো না। আমি দিয়াকে বিশ্বাস করি, দিয়া তুই বেরো। দিয়া, আমি সব বিশ্বাস করি, আমি চুরি করিনি। আমি চুরি করিনি, আমি চুরি করিনি কাকু। আমি চুরি করিনি। এই পড়বি না,
আমি ধরবো বাবা, আমি ধরবো। ধর না, দাম করিয়ে দে, দিচ্ছি। এই গানটা চেঞ্জ কর। আয়, এই, এই, আয়। এই, কি হলো? কি হলো? এই, অ্যাম্বুলেন্স! হ্যাঁ মিস্টার রয়, হ্যাঁ বলুন, কি বলছেন? বাজি ফাটাতে গিয়ে আপনার মেয়ের দু চোখ অন্ধ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মিস্টার রয়, ইয়েস। শরীরটা ভীষণ দুর্বল আছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু চোখটা আর ফিরে পাওয়া সম্ভব হবে না সাধারণ অপারেশনে। কি বলছেন ডাক্তারবাবু? আমার মেয়ে আর দু চোখে দেখতে পাবে না? পাবে, যদি কারোর চোখ ওনার চোখে প্রতিস্থাপন করা হয় তাহলেই সম্ভব। কিন্তু এখন আমি আমার মেয়ের জন্য দুটো চোখ কোথা থেকে পাবো? কি আর বলি বলুন, পেপারে অ্যাড দিন। ভাই অনিল, সবই তো শুনলে ভাই, একটু দেখো। দাদা আমি দেখছি, আমি তো অ্যাড এজেন্সিতে অনেক দিন ধরে যুক্ত, ব্যাপারটা আলোচনা করে দেখছি কোন পেপারে অ্যাড দিলে এটা সলভ করা যায়। হ্যাঁ হ্যাঁ, কই গো, চা হলো? হ্যাঁ আনছি। আরে তাড়াতাড়ি এসো। এ নাও ভাই, নিন না। হ্যাঁ, খাও খাও, চা খাও, চা খাও। ভাই একটু দেখো না। বৌদি, আপনি এইভাবে বলছেন কেন? আপনার মেয়ে তো আমার মেয়ে, আমি দেখছি কিভাবে সে পৃথিবীর আলোটা দেখতে পারে, 100% চেষ্টা করবো। আজকে আমার একটু মিটিং আছে, আমি একটু বেরোচ্ছি, আবার আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি জানিয়ে দেবো। দেখছি, একটুখানি দেখো না ভাই। হ্যাঁ হ্যাঁ দেখবো, 100%, আপনি নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ। এইভাবে আর কতদিন বলো প্ল্যাটফর্মে রাত কাটাবো? হ্যাঁ, আমিও কি করব বলো, আমাদের বাড়িতে আর তোমাকে তো নিয়ে যেতে পারছি না, একটু কষ্ট করো। ও হ্যাঁ, এই খাবারটা তোমার জন্য এনেছিলাম, খেয়ে নিও, ঠিক আছে? আমি পরে এসে তোমার সঙ্গে দেখা করবো। সত্য আর রচিবে তুমি গ্রেপ্তার নয় কোর্টের নির্দেশে। এই দেখবো পেপার, ওই একই ব্যাপার, ধর্ষণ, খুন, রাজধানী, রাজনীতি। হ্যাঁ, এটা কি? একটি মেয়ের দুটি চোখের প্রতিস্থাপনের জন্য 10 লাখ টাকার বিনিময়ে চোখ চায়। যোগাযোগ কুণাল রায়, 10 নম্বর নস্কপাড়া রোড, রিসার্চ নার্সিংহোম। এক্সকিউজ বাবা, একটু পেপারটা দেবেন? কেন ভাইয়া? না মানে একটু দরকার ছিল। কি নামটা বললেন যেন? কুণাল রায়। Please, দেখো please. দেখো। কুণাল রয়, চক্ষু চাই, মানে বাড়িতে চোখ, ঋষভ নার্সিংহোম। প্লিজ, থ্যাংক ইউ। ডাক্তারবাবু, সবই তো শুনলেন। আমি চাই যে আমার দুটো চোখ আমার বোনকে দেওয়া হোক। ডাক্তার হিসেবে আমি চাই আপনার বোন দৃষ্টি ফিরে পায়, কিন্তু আপনাকে অন্ধ করে না, একটু ভেবে দেখবেন। না না, কিছু ভাববো না, আমি কিচ্ছু ভাবতে চাইছি না। আমি চাই আমার আদরের মিষ্টি বোন এই পৃথিবীর আলো আরো সুন্দর করে দেখুন। ডাক্তারবাবু প্লিজ প্লিজ, আমাকে কোনো ভাবার সময় দেবেন না প্লিজ। আর একটা কথা বলতে হবে, আপনাকে বিশেষ অনুরোধ, আমি যে চোখগুলো দিচ্ছি যাতে আমার বাড়ির কেউ কোনোদিন কোনোভাবেই জানতে না পারে, প্লিজ। আচ্ছা, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। থ্যাংক ইউ ডক্টর, আপনার জন্য মেয়েটা চোখ ফিরে পেয়েছে আর সব কিছু দেখতে সব পাচ্ছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ সবই ঈশ্বরের ইচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আপনি ফেরার সময় রিসেপশনে দেখা করে 10 লাখ টাকা ফেরত দিয়ে যাবেন। 10 লাখ কিসের টাকা? কিসের টাকা? যে চক্ষুদানের জন্য 10 লাখ টাকা পেপারে অ্যাড দিয়েছিলেন, যিনি চোখ দান করেছেন তিনি নিঃস্বার্থে করেছেন, টাকার বিনিময়ে। কে করেছে ডাক্তারবাবু? হ্যাঁ প্লিজ এটা বলতে বাধ্য করবেন না। না না, দেখুন, যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি সে তো আমার কাছে ভগবান। হ্যাঁ। প্লিজ তার নামটা বলুন। প্লিজ বলুন না ডক্টর, ডক্টর বলুন। সে আর কেউ নয়, আপনার দাদা দীপু রয়। দাদা? এই দাদাকে
আরে আমি ঝোর বদনাম হয়েছিলাম। আরে এ আমার চোখ ফিরে দিল। বাবা দাদাকে ফিরিয়ে আনতেই হ্যাঁ, হবে, আনতেই হবে। দীপু যে দীপুকে এত অত্যাচার করেছে, চলো না গো দীপুকে ফিরিয়ে আনি, যার জন্য আমার মেয়েটা চোখ ফিরে পেয়েছে। চলো 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 চলো। শোনো শোনো শোনো, এদিকে এসো। দোকানদারকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই বলবেন, উনি নিশ্চয়ই দেখবেন। দাদা এখানে আমাদের দীপুকে দেখে সোজা চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। আমার দীপুটা যে কোথায় গেল, চলো না, চলো 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 চলো। দাদা আমার দাদাকে দেখেছেন আপনারা? একটু দাদা দিদি ওই তো দাদা। চল চল চল। আসো, আমাকে ধরে ধরে হেঁটে হেঁটে আসো, আস্তে আস্তে দেখে আমার দিকে। তুমি এখানে বসো, আমি একটু পরেই আসি। আমি না আসা পর্যন্ত কিন্তু কোথাও যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোনো না, বলছি দেরি করো না। মৌসুম এত দেরি করছে কেন? কোথায় গেল দেখি? বললো আসবে এক্ষুনি, গেল কোথায়? দাদা কে? আমি তোর বোন। শিল্পা? হ্যাঁ দাদা, তুই কি হাল করেছিস? আমার দৃষ্টি ফিরিয়ে দিতে তুই নিজের চোখটা দিয়ে দিলি? কেন করলি দাদা এরকম? না রে বোন, না, তুই তো আমার সব বোন। তোকে কত চোর অপমান দিয়েছি, তোকে বের করে দিয়েছি। ফিরে চল দাদা, তুই ফিরে চল। তুই দেখতে পাচ্ছিস বোন, এটাই আমার কাছে সব কিছু। তোকে ফিরিয়ে নিতে এসেছি। দেখ আমি এসেছি, এ দিয়া এসেছে, দিয়া? মা বাবাও আসছে। চল। দীপুরে বাবা, কাকু, কাকিমা, ছেড়ে চোখ ফিরিয়ে দিতেই হবে আমাকে। আমার চোখটা তো আমি দান করে দেবো, তুই চল আমাকে দীপু চল, চল ঘরে ফিরে চল, চল। হ্যাঁ মিস্টার রায়, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আপনার ভাইপো দীপুর জন্য একটা ডোনার পেয়ে গেছি। এবার দীপু দুই চোখে দেখতে পারবে। ওকে, রাখি দেবো। কি দাদা, বোনের হাতে রান্না কেমন? খুব ভালো। আর মায়ের হাতে রান্না। দেখ স্পেশাল রান্নাটা। মিস্টার রয়, বেশ আপনারা দেখছি হাসি খুশি আছেন, তাহলে তো একটা পার্টি দেওয়া উচিত। কিসের পার্টি? ও তোমরা বুঝতে পারছো না? এই যে এটাকে তো আমার বৌদি হয়ে আসতে হবে আমার বাড়িতে। শুধু বৌদিও নয় বাবা, হ্যাঁ, এই যে এটা যে আমার জামাই বাবু। ও হ্যাঁ, আগামী অগ্রহায়ণে আমার মেয়ের বিয়ে। আর আমার ছেলেরও বিয়ে। আপনারা কিন্তু কেউ আসতে ভুলবেন না, না, আসবেন কিন্তু। সবার নিমন্ত্রণ রইল। নমস্কার।